ولدوا للموت يبنوا للخراب এরা নবীর উম্মতের দল। আরে তোমার যতই ক্ষমতা দেখো না কেন, যতই বাহাদুর দেখো না কেন রে বাবা, কারণ আল্লাহ দুনিয়ার মাধ্যমে তুমি আমাকে হায়াতে পাঠাইছে বাবা, আবার দুনিয়ার থেকে তুমি আমাকে বিদায় করে নেবে মৃত্যু দিয়ে রে বাবা। এই মাঝখানে সময়টি দিয়েছে আল্লাহ জানায়া দেন, ও পৃথিবীর মানুষ শুনিয়া লো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, একমাত্র আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়ে দিলাম। এই নবীর উম্মতের দল, আরে তোমাদের মাধ্যমে হায়াতে জিন্দেগি পাওয়ার পর কোন বান্দা ভালো কাজ করে, কোন বান্দা খারাপ কাজ করে হে বাবা, এই পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত এবং মওত বানাইলাম। এর নবীর উম্মতের দল, আরে যুবক, এই যে হায়াত জিন্দেগি পাওয়ার পর দুনিয়ার মাধ্যমে যদি নেককার হয়ে বিদায় হয়ে যাইতে পারো হে বাবা, আল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে জানায়া দেয়, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককার হয়ে দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যেতে পারো বাবা, তোমার ঠিকানা হবে জান্নাত। আর দুনিয়া থেকে তুমি গুনাহগার হয়ে বিদায় হও, আমার আল্লাহ জানে তো ওই বান্দার ঠিকানা হবে জাহান্নাম। আরে নবীর উম্মতের দল, আরে যুবক, এই যারা বড় মহব্বতের সাথে বলেন যুবক, জীবনে যা কিছু অন্যায় করেছে রে বাবা, কমস কম এই পুকুরি জলসার মাধ্যম থেকে তওবা করে নাও। আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি আল্লাহ, জীবনে অনেক নাফরমানি করেছি আল্লাহ, এখানে আসার পর আল্লাহ তোমার কাছে তওবা করে নিলাম আল্লাহ। ইয়া পৃথিবীর মানুষ শোনো, ও পুটপুকি এলাকার মুসলমান, এইভাবে তুমি ভালোভাবে তওবা করে নিতে পারো। নবীজি জানায় দেন, ওই বান্দা গুনাহ থেকে এমন নিষ্পাপ হয়ে যাবে যেমন বাচ্চা মার গর্ভ থেকে নিষ্পাপ হয়ে জন্ম হয়। সুবহানাল্লাহ বলে। আরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর কাছে তওবা করার জন্য কে কে রেডি আছে একটু হাত তুলে দেখা। আরে নবীর উম্মতের দল, বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে, আমার আল্লাহ এমন ভাবে খুশি হয়ে যায় রে বাবা। কিতাবের মাধ্যমে লিখেছেন, এক বান্দা এমন সফর করতে 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 এমন একটি জায়গার মধ্যে পৌঁছে গেছে রে বাবা, হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত কোনো খানার ব্যবস্থা নাই, পান করার ব্যবস্থা নাই রে বাবা। আরে নবীর উম্মতের দল, এই বান্দা এমন মরুভূমি জায়গার মাধ্যমে চলে যাওয়ার পর ওখানে একটু রেস্ট করার জন্য ঘুমিয়ে গেলেন রে বাবা। ঘুমের থেকে জাগ্রত হয়ে দেখলেন তিনার সোয়ারি তিনার সম্মুখে হাজির নাই রে বাবা। বান্দা এবার অনেক তালাশ করার পর বান্দা মনে করলো আমার মৃত্যু বরণ করা ছাড়া আর কিছুই উপায় নাই রে বাবা। বান্দা আবার ঘুমিয়ে গেলেন। ঘুমের থেকে আবার বান্দা যখন জাগ্রত হয়ে বান্দা যখন সোয়ারি দেখলেন, বলেন তো ওই বান্দা খুশি হবে না বেজার? আরে নবীর উম্মতের দল, আরে যুবক, ওই বান্দা সোয়ারি পাওয়ার পর যেমন বান্দা খুশি হয়ে যায়, এর থেকে আমার আল্লাহ বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করিয়া নেয়, আমার আল্লাহ হাজার হাজার গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আরে নবীর উম্মতের দল, কমস কম এই মাহফিল থেকে নিয়ত করে নেই রে বাবা। জীবনে অনেক ওয়াজ শুনেছি রে বাবা, মোবাইলের মাধ্যমে আল্লাহ মসজিদের মাধ্যমে অনেক ওয়াজ শুনেছি রে বাবা। কমস কম এখান থেকে নিয়ত করিয়া নেই, এখান থেকে চলে যাওয়ার পর নামাজ সারবনে একটু হাত তুলে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল কবুল আমিন। তবে যাই হোক, সময় শেষ, আমার পরে আমার আসাদা উপস্থিত হয়ে গেছে, তাদেরকে সে বেশি সময় নেওয়াটা বেয়াদবি হয়ে যাবে, তাই আমার বক্তৃতা আমি শেষ করতে যাচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।